এবার একটু কালী কথায় আসি। কালীর কাটমানি, কলকাতা পুরসভায় কালী, তার কাটমানি, এই কাটমানি কোন অ্যাকাউন্টে যেত? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন। কালীর কাটমানির লেনদেনের তদন্তে লালবাজার। বিল্ডিং প্ল্যানের নামে কোটি কোটি টাকা তোলা এই কালীর। প্রাক্তন মেয়রের ওএসডি কালীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। প্রশ্ন একটাই, যে এই বিল্ডিং প্ল্যানের নামে তোলা কোটি কোটি যে টাকা, সেই টাকা যেত কোথায়, কার অ্যাকাউন্টে, জানতে চাইছেন এখন তদন্তকারীরা। সেই টাকা কোথায় গিয়েছে যখন প্রশ্ন করা হচ্ছে কালীকে, সেও চুপ, মুখে কুলুপ। কথা বলবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, কালীর মুখে কুলুপ, কালীর কাটমানি গেছে কোথায় কিচ্ছুটি জানা যাচ্ছে না, চুপ থেকে কাউকে বাঁচানোর চেষ্টা। টাকা কোথায় গেছে কিছু জানতে পারলেন তদন্তকারীরা? তদন্তকারীরা প্রথম থেকে আশঙ্কা করছে বা তদন্তকারীরা প্রথম থেকে যেটা বিষয়টি বলে আসছেন যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের আত্মসহায়ক, এর রক্ষাকর্তা কেউ একজন রয়েছে এবং এর মাথায় কারো একজন হাত রয়েছে, যার প্রভাবে নিজের ক্ষমতা তৈরি করেছে কালী পুরসভার অন্দরে। সেক্ষেত্রে বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা বিল্ডারদেরকে পাইয়ে দেবো, তার বিনিময়ে কাটমানি। সেই কাটমানি কোথায় পৌঁছেছে তারই সন্ধান চালানো হচ্ছে, কারণ বিগত কয়েক বছরে কোটি কোটি টাকার কাটমানি এসছে এই কালীর হাত ধরেই, এবং সে টাকা সাইফুন হয়েছে, অর্থাৎ সেই টাকা অন্যত্র পাচার হয়ে গেছে বা অন্যত্র লগ্নি হয়েছে বা কোনো কোনো অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। কোন কোন অ্যাকাউন্টে পৌঁছলো কালীর মাধ্যমে সেই কাটমানি, তারই সন্ধান পেতে চাইছে। এবং এই নিয়ে আজকে সকাল থেকে বেশ কয়েক ঘন্টা তাকে 2 থেকে 3 দফায় জিজ্ঞাসাবাদ জেরা করা হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে। ইতিমধ্যে এসআইটি যে ফর্ম করা হয়েছে, সিটের আধিকারিকরা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গতকাল বেশ কয়েক ঘন্টা টানা জেরা করেছেন। আজকে সকাল থেকে, ছুটির দিন হলেও আজকে সকাল থেকে কালীচরণকে জেরা করছে এবং কাটমানির তথ্য তারা পেতে মরিয়া। ওই কাটমানি কোথায় গেল, কারণ গত কয়েক বছরে তাদের কাছে যা পরিসংখ্যান এখনো পর্যন্ত হাতে আসছে, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শহর কলকাতার একাধিক পুরসভায় যে সমস্ত নির্মাণ বলা যেতে পারে বেআইনি নির্মাণ হয়েছে, প্ল্যান স্যাংশন, যেগুলোতে প্ল্যান স্যাংশন করা যায় না, একমাত্র কালীর প্রভাবে টাকার বিনিময়ে কাটমানি খেয়ে কালী সেইগুলোকে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে প্ল্যান স্যাংশন করে দিচ্ছে, কিন্তু তারপরে কোনো নজরদারি হয়নি সেই টাকার কোথায় পৌঁছলো। কারণ কখনো নগদে টাকার লেনদেন হয়েছে, কখনো অ্যাকাউন্ট হয়েছে, কিন্তু সে কোন কোন অ্যাকাউন্টে হয়েছে সেক্ষেত্রে কালীর অ্যাকাউন্টে যেমন তারা এক্সামিন করছেন এবং একই সঙ্গে কালীর পরিচিত বেশ কয়েকজন অ্যাকাউন্টে এক্সামিন করছেন, কিন্তু কালীর মাধ্যমে কালীর হাত ঘুরে সেই টাকা কোথায় গেল কালী কিন্তু একদম চুপ। গতকালও একইভাবে। বেশ, আমি এই জায়গায় আরো একবার তোমার কাছে আসবো অমিত, সঙ্গে থাকো। দেখুন, কালীকে তো কবজায় নেওয়া গিয়েছে, কিন্তু এখনো কি তার কেরামতি চলছে? জালের জড়িয়েও জেরায় অসহযোগিতার অভিযোগই কালীর বিরুদ্ধে। এই কালী, তার পরিচয় কি? কালীচরণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি, এবং তাকে ম্যারাথন জেরা করছে পুলিশ। তারাতলা বিপর্যয়, সেই বিপর্যয়ের কার্যত মুখে কুলুপ কালী, এমনটাই সূত্রের খবর। অধিকাংশ প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ। কালীর কুকীর্তির শিকড়ের খোঁজে কতটা পৌঁছতে পারলো লালবাজার? কোন কোন প্রশ্নে কালীকে ঘেরার চেষ্টা হচ্ছে জানবো। সহকর্মী অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, তারাতলার যে বিপর্যয়, অর্থাৎ যে কনস্ট্রাকশন ভেঙে পড়েছে, সে কনস্ট্রাকশন তৈরি করার ক্ষেত্রে যে নকশা পুরসভার কাছে এসেছিল এবং সেটি অনুমোদন যে হয়েছে, এবং সেখানে 20 থেকে 22 লক্ষ টাকা প্রাথমিকভাবে কালীর মাধ্যমে সেখানে আর্থিক লেনদেন হয়েছে। এই কালীর প্রভাবের ফলে প্ল্যান স্যাংশন হয়ে যাওয়ার পর, অর্থাৎ অনুমোদন পাওয়ার পর যে নজরদারি দরকার ছিল সেই নজরদারি হয়নি, এমনকি যে পরীক্ষাগুলো হওয়ার কথা সেই পরীক্ষাগুলো হয়নি, এবং সেই পরীক্ষার রিপোর্টগুলো কিন্তু এখনো কলকাতা পুরসভায় জমা পড়েনি। সেই বিষয়ে কালীকে জেরা করা হয়েছে তদন্তকারী আধিকারিকদের তরফে, কারণ একটি বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে তার নকশা বা প্ল্যান স্যাংশন হওয়ার পর বা অনুমোদন হওয়ার পর কাজ যখন এগিয়ে যায়, তখন কলকাতা পুরসভার নিজস্ব যারা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, অর্থাৎ ওয়ার্ড লেভেল হলে সেখানে হচ্ছে সাব ইঞ্জিনিয়ার, বড় অফিসের কয়েকটা ওয়ার্ড মিলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং বড়োর মাথায় যিনি থাকেন তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার,
তাদের প্রতিনিয়ত নজরদারি থাকে একটা কনস্ট্রাকশন তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ যে প্ল্যান অনুমোদন হয়েছে সেই প্ল্যান মাফিক সেখানে কলাম তৈরি হলো কিনা বা বিম তৈরি হলো কিনা, যে কোন কোন মেটেরিয়াল সেখানে ব্যবহার করা হচ্ছে, কোনো প্ল্যান যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানের পরে গিয়ে অন্য কিছু এক্সট্রা কিছু বাড়তি কাজ সেখানে হচ্ছে কিনা, বাড়তি কাজ হলে কি ধরনের কাজ হচ্ছে, তার জন্য আবার প্ল্যান রিপ্ল্যান করানো হয়েছিল কিনা, এই ক্ষেত্রে কোনো রকম কোনো নজরদারি ছিল না বা কোনো নজরদারি হয়নি। কেন হয়নি? শুধুমাত্র কি কালী? এই কালী সুপারিশ করে দিয়েছিলেন যে এই পার্টিকুলার তারাতলার এই প্ল্যানের ক্ষেত্রে কোন রকম যাতে নজরদারি চালানো না হয়, অর্থাৎ গতকালই তদন্তকারী আধিকারিক দাবি করছিলেন যে কার্যত যে টাকার লেনদেন হয়েছে তাদের ধৃতরাষ্ট্রে পরিণত হয়েছিলেন কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার থেকে আধিকারিকরা। স্বাভাবিকভাবেই কালী গতকালও চুপচাপ ছিলেন এবং কালী থেকে যখন উত্তর পাওয়া যাচ্ছে না, কালী যখন চুপ, সেই সময় সাহায্য নিতে হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকদের এবং কলকাতা পুরসভার মেয়রের অফিসের কালী ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মী যারা কালীর অধস্তনে কর্মরত ছিলেন, তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে এবং তাদের সঙ্গে কখনো ফোনে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, কখনো তাদের সঙ্গে দেখা করে কথা বলা হচ্ছে। এইভাবে কিন্তু কালী যে চুপচাপ রয়েছে, কালীর থেকে তথ্য যখন আসছে না তখন তথ্য আর যাচাই করার ক্ষেত্রে কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের একাধিক আধিকারিকদের সঙ্গে বা কর্মীদের সঙ্গে পুলিশ ইতিমধ্যে যোগাযোগ করা শুরু করেছে। বেশ অমিত, আরে কলকাতা পুরসভায় কালীর একটা সিন্ডিকেট চলতো। কালীকে দক্ষিণা না দিয়ে তো কেউ কোনো কাজ করতে পারতো না, হওয়া কাজও আটকে যেত যদি না দেওয়া হতো দক্ষিণা। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে, কালীবাবুর সামনে আমি দাঁড়িয়েছি, ওনার কাছে কথা বলার সঙ্গে সঙ্গে আমি কুকুর ছাগলের মতো আমাকে তাড়িয়ে দিয়েছে। বাট আবার বলছে তুই কত টাকা দিতে পারবি। আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না, কালীবাবুই সব। কয় কলকাতা, কয় কালী। কলকাতা পুরসভার কালীচরণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ, তৃণমূল আমলেই দুটো সমর্থক ছিল। তারাতলায় বিপর্যয়ের পরে গ্রেফতার কালী, তারপরে একে একে প্রকাশ্যে কালীর নানা কীর্তি। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ। এক ঠিকাদারের অভিযোগ, কালীচরণের মন মতো দক্ষিণা না দিলে কোনো প্রজেক্টই পাস হতো না, এমনকি কাজ শেষ করার পর ফাইনাল বিলও পাওয়া যেত না। মেয়রের সঙ্গে দেখা করতে গেলেও অনুমতি নিতে হতো কালীর। কলকাতা পুরসভায় কালী ব্যানার্জির সাম্রাজ্যের কন্ট্রোল রুম ছিল এই ঘর, এই মেয়রের ঘর। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম তিনিও এই ঘরের মেয়রের চেয়ারেই বসতেন। আর এই ঘরে ঢুকেই বাদিকে ছিল মেয়রের ওএসডির ঘর। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় এই ঘরে বসতেন। আর এই ঘরে যেতে গেলে তিনি ঠিকাদার হন বা তিনি কোনো আধিকারিক, তাকে 2-3টে হার্ডেল টপকে যেতে হতো। আর মেয়রের কাছে যাওয়া, কালী ব্যানার্জির সবুজ সংকেত না পেলে মেয়রের দেখা পাওয়া দুরস্ত। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। কালীরকে দেখা করতে গেলে তার বাইরে অনেক সাকরেতরা থাকে, তাদের মারফত তাদের নিয়ে তা কালীর কাছে যেতে হয়। আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে পেমেন্টের ব্যাপারে, আমি খুব অসুবিধায় ছিলাম পেমেন্টের ব্যাপারে, আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, কত টাকা দিতে পারবি। আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না, কালীবাবুই সব। ছোট লালবাড়িতে কালীর সাম্রাজ্য। অভিযোগ, কলকাতা একটা ইট গাঁথতে হলেও কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিতে হতো। কালী পরিচালনা করতেন পুরসভার বেশিরভাগ ইঞ্জিনিয়ারকে। কালীচরণের ঘনিষ্ঠ ঠিকাদাররাই পুরসভায় কাজ পেতেন। যারা বাইরে থাকে তারাই বলে কালীবাবুই মেইন, কালীবাবুর কাছে কালীবাবু বললেই সব হবে। কালীবাবুর ক্ষেত্রে ইঞ্জিনিয়াররাও ভয় ততস্থ, তার অতএব কালীবাবুর এগেনস্টে বিভাগীয় আধিকারিক থেকে ডিজি সবাই ভয় ততস্থ। কালীবাবু হচ্ছে মাথা, মেয়রের সমস্ত কিছু কালীবাবু, কোনো প্রশ্নই নেই, মেয়রের ধারে কাছে যাওয়া সম্ভব না।
ওকে বাদ দিয়ে, আর ও যাওয়ার অনুমতিই দেবে না। কালি সব ওর লোকই, টেন্ডার ওর লোকই, সব ওর লোক, বিরাট প্রভাব বিস্তার করে বসে আছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে সবই ওর রাজ্যত্ব চলতো। অভিযোগ, কালির পকেট ভরলেই গ্রিন সিগন্যাল পেয়ে যেত যে কোনো বিল্ডিং প্ল্যান, যেমনটা হয়েছিল তারাতলার গোডাউন তৈরির ক্ষেত্রে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের দাবি, তারাতলার গোডাউন তৈরির শুধুমাত্র প্রপোজাল প্ল্যান দেওয়া হয়েছিল, স্ট্রাকচারাল প্ল্যান, মাটি পরীক্ষা কিছুই করা হয়নি। এখানে শুধু প্রপোজাল প্ল্যান দেওয়া হয়েছে, আমি এই বিল্ডিংটা এখানে বানাতে চাই। ইঞ্জিনিয়ারিং যে প্ল্যানগুলো, অর্থাৎ স্ট্রাকচারাল ডিজাইন বলুন, আর্কিটেকচার, সয়েল টেস্ট বলুন, সেই কোনো কিছুই দেওয়া হয়নি। কেন, তাকে তো জানানোই হয়নি। এখানে যে মাঝখানে মিডলম্যান ছিল বা যিনি কন্ট্রাক্টর ছিলেন আর কি, অ্যারেস্ট করা হয়েছে, তার তত্ত্বাবধানে পুরো জিনিসটা তৈরি হয়েছে, পুরো অন্ধকারে রেখে, এবং খুব দ্রুততার সাথে। মানে জানুয়ারিতে আপনার ধরুন স্যাংশন হয়েছে, আজকে ধরুন যে ঘটনাটা ঘটেছে এই জুন মাসের, তার মধ্যেই ফুল স্ট্রাকচার তারা কমপ্লিট করে ফেলেছে, করে ঢালাই চালু করে দিয়েছে। কালির দাপটে কাজ হতো, আবার হওয়া কাজ আটকেও যেত। এই যেমন কলকাতা পুরসভার ক্যান্টিন। ক্যান্টিনের কর্মীদের দাবি, 2018-র পর একাধিকবার তাদের বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বেতন বাড়ানোর ফাইলে সইও করেছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগ, মেয়র সই করার পরেও সেই ফাইল আটকে দেন কালীচরণ। এটা আটকিছে কালীবাবু। মেয়র সাহেব দুবার সইও করেছে ফাইলের মধ্যে, কিন্তু কালীবাবু এটা আটকে দিয়েছে। কিন্তু বলেন না, আমরা গরিব লোক, আমরা যে আজকে 32 বছর হয়ে গেছে চাকরি করতে আমার, ঠিক আছে, আজকে আমার 32 বছর চাকরি করছে, আর মায়না কি আমার 8,500 টাকা মায়না। তদন্তকারীদের দাবি, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোটা অঙ্কের টাকার ডিল, তারপরে আইনের তোয়াক্কা না করে নির্মাণ চলেছে তারাতলায়। কলকাতা পুর এলাকায় বহুতল তৈরির আগে অনুমতি নিতে হয় কলকাতা পুরসভার কাছ থেকে, বিল্ডিং প্ল্যান পাস করাতে হয় পুরসভা থেকে। প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের কম হলে এলবিএস বা লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারই প্রাথমিকভাবে প্ল্যান পাস করে দেন। 14.5 মিটার মানে G+3 বা খুব বেশি হলে G+4, কিন্তু প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে আর্কিটেক্ট মাস্ট। সেক্ষেত্রে সেই বিল্ডিং প্ল্যানে পুরসভার প্যানেলভুক্ত আর্কিটেক্টের ছাড়পত্র লাগে। প্ল্যান পাস হলে শুরু হয় বহুতল নির্মাণের কাজ। মাটি পরীক্ষার দায়িত্বে থাকেন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গোটা নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, খতিয়ে দেখেন নিয়ম মেনে নির্মাণ হচ্ছে কিনা। পুরসভার নিয়ম অনুযায়ী কোনো বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার আগে স্পট ভিজিট বাধ্যতামূলক। স্পট ভিজিট করেন পুরসভার ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং বিভাগের আধিকারিকরা। 3 কাঠার কম জমি থাকলে সেটা করেন বড় অথবা ওয়ার্ডে নিযুক্ত ইঞ্জিনিয়াররা, আর 3 কাঠার বেশি জমি হলে ভেরিফিকেশন করে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। তদন্তকারীদের দাবি, তারাতলার ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। তদন্তকারীদের নজরে পুরসভার বিল্ডিং বিভাগের একাধিক ইঞ্জিনিয়ার এবং অফিসার। এরকম বহু জায়গায় বহু লোক ছিল যারাকে ডিফেক্টো মিনিস্টার, ডিফেক্টো কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, তা এই দালালরাই দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি পার্টিটাকেও দালালরা দখল করেছে, আর পুরো পশ্চিমবঙ্গকে দখল করে লুটপাট করেছে। মানুষ ভয়ে চুপ করেছিলেন, মুখ খুলতেন না। পুলিশও জানতো, পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেয়। তা এখন সব সামনে আসছে এবং তার বিচার হবে। নিউজ 18 বাংলা।